सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ওম শান্তি শান্তি শান্তি। এর অর্থ হলো আমরা সবাই মিলে ভালো থাকবো, সুস্থ থাকবো, কারোর জীবনে কোনো দুঃখ আসবে না, সবার ভেতরে বাইরে মঙ্গল হোক, সবার দুঃখ যেন না আসে। নমস্কার, আমি পম্পা দেব। আজকের অতিথি অনুষ্ঠানে আমি আপনাদের স্টুডিওতে হাজির। আমি একজন সার্টিফাইড যোগ প্রশিক্ষক। যোগচর্চা করি দিনে 24টা ঘন্টা, তার মধ্য থেকে 20 বা 30 মিনিট সময় আমি বের করে নেব আমার নিজের জন্যে। কারণ জীবনটা আমার, তাকে ভালো রাখতে হবে আর নিজেকে সুস্থ রাখতে হবে। আসুন সেই সহজে ঘরে বসে কি করে একটু যোগচর্চা করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে ওমকার করতে হবে। আমি 2 বার করে দেখাবো, আপনারা অন্তত 5 বার করবেন। ওমকারটা হচ্ছে অ, উ আর ম, এই 3টি লেটারের কম্বিনেশন। চোখটা বন্ধ করে নেব, পিঠ সোজা, ডিপ ইনহেল, চোখটা খুলবো, সেটা আপনারা 5 বার করবেন। এবার একটু দাঁড়িয়ে কিছু যোগচর্চা আপনাদেরকে দেখাবো। পা দুটো শোল্ডার লেভেলে থাকবে, হাতগুলো সামনে, শ্বাস নিয়ে হাতগুলো ভেতর দিকে টেনে নেব, হাত সোজা রাখতে হবে। শ্বাসটা ছেড়ে ছেড়ে আমরা নিচের দিকে হাতটাকে টানবো। এটা অন্তত 5 বার করবেন। তারপর হাতগুলো পাশে ছড়িয়ে দেব, বুড়ো আঙুলটাকে ভেতরে রেখে হাতটাকে মুঠি করব, করে এইভাবে হাত দুটোকে ঘুরিয়ে দেব। শ্বাস নিয়ে নিয়ে ঘোরাবো, একটু সময় ধরে রাখবো, তারপর ছেড়ে দেব। আবারও আবারও ছেড়ে দিলাম শ্বাস। এবারে পটি চক্রাসন। পটি মানে হচ্ছে আমাদের কোমর, কোমরটাকে চক্রর মতো ঘোরানোকে বলে পটি চক্রাসন। এতে আমাদের স্পাইন হেলদি থাকে, স্পাইনটা সুস্থ থাকে, আর আমাদের পেটে বা পিঠে যেগুলো চর্বি জমা হয়ে থাকে ওগুলো কমে যায়। হাতগুলোকে এইভাবে রাখবো, শ্বাস নিয়ে চলে যাব, ঘুরে যাব, যতটুকু আমি ঘুরতে পারি ততটুকু ঘুরে যাব, আবার শ্বাসটা ছেড়ে দিয়ে দিয়ে আমি চলে আসলাম। ঠিক একইভাবে ডান দিক করলাম। এবার বাঁ দিক, শ্বাস নিয়ে নিয়ে গেলাম, শ্বাস ছেড়ে ছেড়ে চলে আসলাম। এটাও অন্তত 5 বার করতে হবে, 5 থেকে 10 বার করতে হবে। এবার আমাদের হাঁটু বা ঠাইটাকে শক্তিশালী বানানোর জন্যে এই পজিশনে আমরা চেয়ারে যে করে বসি সেভাবে বসে যেতে হবে। পিঠটাকে সোজা রেখে মনে মনে 10 গুনব, তারপর চলে আসবো। আরো একবার দেখিয়ে দিচ্ছি। হাতগুলো সামনে, শ্বাস নিয়ে চলে গেলাম, 10 গুনব মনে মনে, তারপর শ্বাস ছেড়ে দিয়ে সোজা। এবার হাতগুলোকে বুকের কাছে রাখলাম ইন্টারলক করে, শ্বাস নিয়ে সামনে পুরো টেনে দেব। আমাদের নার্ভসগুলো খুব
সুস্থ থাকবে, ভালো থাকবে। শ্বাস ছেড়ে দিয়ে এখানে এইটা 5 বার, আবার ওপরে পুরো বডিটাকে জোরে টেনে দেব, যতটুকু পারি টেনে দিচ্ছি। শ্বাস ছেড়ে দিয়ে আবার নিচে, এটাও 5 বার, 5 থেকে 10 বার। আবার হাতগুলো উপরে, এবার ডান দিকে, শ্বাস ছেড়ে দিয়ে বাঁ দিকে। এইটুকুন করতে হবে, খুবই সহজ, সবাই করতে পারে। এবার আমরা বসে কিছু করব। আমাদের আজকাল সবারই দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা। তো এটার জন্য বক্রাসন। পাটাকে এভাবে ফোল্ড করলাম, ডান পাটাকে, ডান হাতটাকে এখানে রাখলাম, আর বাঁ হাতটাকে ঘুরিয়ে এনে এইভাবে ধরার চেষ্টা করব। শুরুতে হয়তো আপনি ধরতে পারবেন না, জাস্ট এলবোটা দিয়ে এভাবে ঠেলে রাখবেন। 10 গুনবেন, হাতটা আবার আগের জায়গায়, পাটা নিজের জায়গায়, হাতটা নিজের জায়গায়। ঠিক একইভাবে আমরা বাঁ দিকে করব। বাঁ পাটাকে ফোল্ড করলাম, বাঁ হাতটাকে পেছনে নিয়ে গেলাম। এবার ডান হাতটাকে একইভাবে ঘুরিয়ে এনে পায়ে ধরব, দৃষ্টি সোজা থাকবে। এভাবে মনে মনে 10 গুনব, তারপর হাতটাকে ঘুরিয়ে দেব, পাটাকে আগের জায়গায়, হাতটাকে নিজের জায়গা মতো, স্থিতি পজিশন। এবার শুয়ে কিছু দেখাচ্ছি। আমাদের সবারই, মেয়েদের সবারই কোমরের একটা সমস্যা থাকে। হাত দুটোকে এখানে রাখলাম, আমাদের স্পাইনটাকেও হেলদি রাখতে হবে, আর কোমর ব্যথা, পায়ে ব্যথা এগুলো থেকেও ভালো থাকতে হবে। এইভাবে হাত দুটো রইল, চিন ফ্লোরে। শ্বাস নিয়ে উঠে গেলাম, ছাদে দেখব, 10 গুনব, আবার নেমে আসবো। আরো একবার শ্বাস নিয়ে উপরে উঠে গেলাম, 10 গুনব, আবার নেমে আসলাম। এভাবে 5 থেকে 10 বার অভ্যেস করতে হবে। তারপরেরটা এভাবে হাতগুলো পাশে রাখবো, আর একটা একটা করে পাকে ওঠাবো। এইভাবে একবার রাইট, একবার লেফট। এটাও 5 থেকে 10 বার। এবারে উঠে যাচ্ছি আমি। আমাদের মেয়েদের অনেক রকমের সমস্যা থাকে পিরিয়ডস রেগুলার থাকার জন্যে। এটা হচ্ছে বদ্ধ আসন। সব রকম পেলভিক রিজনটাকে হেলদি রাখার জন্যে এইভাবে বসে যাব, পা দুটো জোড়া, হাতগুলো ইন্টারলক করে এখানে দিয়ে দেব, আর যেটাকে আমরা বাটারফ্লাই বলে থাকি, এইভাবে পাগুলোকে নাড়। শুরুতে যদি কারো পা উঠে আছে, আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা করতে। এই জিনিসটা করলে ধীরে ধীরে আপনার পাটা খুলে যাবে। এভাবে এগুলোই চর্চা করতে থাকবেন, খুব সহজ এগুলো। আর আরও একটা দেখাচ্ছি, এটা হচ্ছে বজ্রাসন। আমি সাইডের থেকে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। দুটো পা জুড়ে থাকবে, পিঠ সোজা, হাতগুলো সোজা। এটাকে বলে বজ্রাসন। এটা এটাই একটা আসন যা আমরা খাওয়ার পরে করতে পারি। আর কোনো আসনই খাবার পরে করতে পারি না। খাবারের সঙ্গে অন্তত 3.5 থেকে 4 ঘন্টার একটা গ্যাপ থাকতে হবে। যদি হালকা কিছু খাচ্ছি, চা বিস্কিট খাচ্ছি, তাহলে আমাকে হাফ অ্যান আওয়ারের একটা গ্যাপ রাখতে হবে। এইটুকুন চর্চা আপনারা আশা করি সবাই করবেন আর সুস্থ থাকবেন। আমরা অনেককেই বলতে শুনি যে রাতে দেরি করে ঘুমোই, সকালে উঠতে পারি না বা সময় পাইনি।
এটা কিন্তু একদমই ভুল। জীবনটা আপনার, আপনাকে সময়টা বের করতে হবে, সুস্থ থাকতে হবে। আপনি ভাবুন, আপনার পরিবারের আপনি একজন আর আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, সে তো কিছুই ভালো লাগবে না, কারোরই ভালো লাগবে না। তো সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। যোগ দিবসে আজকের এই বিশেষ দিনে আমরা এটাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সবাই মিলে যোগচর্চা করব, সবাই মিলে ভালো থাকব। নমস্কার।